এই যে কোটেক্স, এখানে আপনি আপে ট্রেড নিলে লস হবে, ডাউনে ট্রেড নিলে লস হবে, এটা আপনি জানেন। এই ভিডিওটা শেষ করার পরে আমরা আপনাদেরকে তিনটা জিনিস বুঝাবো। প্রথমত, কোটেক্সে কয় রকমের মার্কেট থাকে। একটা হচ্ছে ওটিসি মার্কেট, একটা হচ্ছে রিয়েল মার্কেট। আর কোটেক্সের ইন্টারফেসটা কেমন, আপনার ট্রেডটা কেমনে প্লেস করলে আপনি প্রফিট করতে পারবেন। আপনারা সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করবেন, আর রিয়েল মার্কেট শনি রবি বন্ধ থাকে। তো দরকার হলে আপনি শনি রবি ট্রেড নিয়েন না, তাহলে আমার প্রফিট। আর 15 সেকেন্ডের ভিতরে যদি এর উপরে ক্লোজিং দেয়, আমার লস। মানে আমি ক্যান্ডেলের দেখেন প্রফিট হয়ে গেল। কোটেক্সে সব থেকে ডেঞ্জারাস জিনিস কোনটা আপনারা জানেন? এই যে কোটেক্স, এখানে আপনি আপে ট্রেড নিলে লস হবে, ডাউনে ট্রেড নিলে লস হবে, এটা আপনি জানেন। কেমনে ট্রেডগুলো নিতে হবে এটা আপনি জানেন। কোনো সমস্যা নেই, আপনি রাইট জায়গাতে আসছেন, কারণ আমি আপনাকে এখনই শিখাবো। ফার্স্ট অফ অল, এই যে ইন্টারফেসটা দেখতেছেন, এটা হচ্ছে কোটেক্সের ইন্টারফেস। কোটেক্সে ঢোকার পরে এই রকমের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। কিন্তু আপনাদেরকে এই যে সিস্টেমটা না, এটা আগে ভালোভাবে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনারা কোটেক্স নিজের মনের মতো করে কি এই ক্যানভাসগুলো সাজাতে পারতেছেন। সাপোজ আমি আপনাদেরকে ছোট ছোট জিনিস দিয়ে বুঝাই। এখন কোটেক্সে ঢোকার পরে আপনার স্ক্রিনে প্রথমত এরকম সাদা হইতে পারে, আবার এই রকম কালার হইতে পারে, আবার এই রকম কালারও হইতে পারে। আপনার যেটা পছন্দ আপনি প্রথমত কোটেক্সে ঢুকে এরকমভাবে নিজের থিমটা চেঞ্জ করে নেবেন। ল্যাঙ্গুয়েজ যে রাখবেন ইংলিশ, আর টাইম জোন যেটা কিনা সব থেকে গুরুত্বপূর্ণ। অনেকের এখানে এরকম 0 0 হয়ে থাকবে। আপনারা এমনি নিচে স্ক্রোল করবেন, আপনারা এমনি নিচে গিয়ে এই যে UTC+6 এটা সিলেক্ট করে রাখবেন। কারণ এইটা কি, এইটা হচ্ছে আপনার ঘড়ির টাইম। এই কোণায় যদি আপনি দেখেন, এখানে একটা টাইম দেখা যাচ্ছে, এই যে দেখেন 10টা 49, এটা হচ্ছে বাংলাদেশি টাইম। এবং এবার বলেন ভাই এই টাইমের সাথে আমার কি সম্পর্ক, ওইটা আমি বুঝাবো, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে বেসিক সেটিং। এই সেটিং করার পরে আপনি এখানে ক্রস করে দিবেন। আর অ্যাকাউন্টকে আপনি ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন, সব কিছু আমাদের পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। A to Z আপনাদেরকে দেখাই দিব। আর এই ভিডিওটা শেষ করার পরে আমরা আপনাদেরকে তিনটা জিনিস বুঝাবো। প্রথমত, কোটেক্সে কয় রকমের মার্কেট থাকে। একটা হচ্ছে ওটিসি মার্কেট, একটা হচ্ছে রিয়েল মার্কেট। আর কোটেক্সের ইন্টারফেসটা কেমন, আপনার ট্রেডটা কেমনে প্লেস করলে আপনি প্রফিট করতে পারবেন, সব এই ভিডিওর ভিতরে জানতে পারবেন। এইবার আপনারা ইন্টারফেসগুলোকে মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্ট অফ অল আমরা প্রথম জিনিসে আসি। এখানে দুইটা মার্কেট দেখতে পারতেছেন, CAD/JPY, NZD/CHF ... এইটা মানে কি, এই যে USD/BRL OTC, লাস্টে OTC লেখা, কিন্তু এখানে CAD/JPY পরে OTC লেখা নেই। এর মানে রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট মানে ওভার দ্য কাউন্টার। এটা হচ্ছে কোটেক্সের নিজের মার্কেট। মানে কোটেক্সের যে ক্যান্ডেলগুলো দেখতেছেন আপনি, এই যে ক্যান্ডেলগুলো দেখতেছেন না, এটা আপনার ইচ্ছা করলে কোটেক্স ডাউনের দিকে নিয়ে নিতে পারে। এই যে গ্রিন হইতেছে, 1 সেকেন্ডে ডাউনের দিকে নিয়ে যেতে পারে। এটা কোটেক্সের পাওয়ার, এটা কোটেক্সের হাতে। কোটেক্স এর ক্যান্ডেলগুলো কন্ট্রোল করতে পারে। এর মানে এই না যে আপনাকে ইচ্ছা করে লস করাবে, এরকম কিছু না। কিন্তু রিয়েল মার্কেটে যে ক্যান্ডেলগুলো থাকে, এইগুলো কোটেক্স ইচ্ছা করলেও নড়াইতে পারে না। এখানে যে আপনি গ্রিন ক্যান্ডেলটা দেখতেছেন, এটা আসলেও তৈরি হয়েছে, মানুষজন কিনতেছে, এই জন্যই গ্রিন ক্যান্ডেল আসছে। এটা হচ্ছে রিয়েল বায়ার, বুঝছেন? মানে এটা ইচ্ছা করলে কোটেক্স ডাউনে দিতে পারবে না। এই যে ক্যান্ডেল, এটা যদি রেড হয়, কোটেক্স ইচ্ছা করলে এটা গ্রিন বানাইতে পারবে না। কিন্তু আপনাদের হাতে একটা সুযোগ আছে, আপনারা সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করবেন। আর রিয়েল মার্কেট শনি রবি বন্ধ থাকে। সো দরকার হলে আপনি শনি রবি ট্রেড নিয়েন না, তাও যদি নিতে হয় সমস্যা নেই, সেটা নিয়ে আমরা ভিডিও বানাবো, কোনো ব্যাপার না। আমরা ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটে কেমনে ট্রেডটাকে ভালোভাবে প্লেস করবো সেটা আমি বুঝাবো। আর এখন আপনারা যদি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে আমরা বুঝাইছি ক্যান্ডেল কি, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেট স্ট্রাকচার। এই 5টা ভিডিও যদি আপনি মনোযোগ দিয়ে দেখতে পারেন, আর যে ভিডিওগুলো মাত্র 10 থেকে 12 মিনিটের, তাহলে ওই ভিডিওগুলো দেখে আপনারা বিস্তারিত কোটেক্সে একদম ইজিলি ট্রেড করতে পারবেন। কারণ বাইনারি ট্রেডিংয়ের জন্য ভাই ওই ডিমান্ড সাপ্লাই, SMC কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট, ICT কনসেপ্ট, ইনার সার্কেল ট্রেডারে যেটা আছে, ওইগুলো লাগে না। ওইগুলো রিয়েল মার্কেটের ক্ষেত্রে লাগে, ওইগুলো ফরেক্সের জন্য। আর এইগুলো আমরা শিখাবো, সমস্যা নেই। আমরা এই চ্যানেলে বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো সব কিছু শিখাবো। এটা আপনাদের চ্যানেল। কমেন্ট করতে হবে যে ভাই আমি এই জিনিসটা সম্বন্ধে জানতে চাই, ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো প্রথমত আমরা আসি এই জায়গাতে। এই যে আপনাদেরকে বলছিলাম যে UTC+6 করতে, ঠিক আছে, সেটা হচ্ছে এই জন্য। মানে এখানে এখন আপনারা টাইম দেখতে পাচ্ছেন 10টা 54। মানে আপনারা যদি এখানে ট্রেডটা প্লেস করেন, তাহলে ট্রেডটা শেষ হবে 10টা 54। এখানে যদি আপনি সুইচ টাইমে ক্লিক করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে 1 মিনিট, মানে এই ট্রেডটা আমি যদি এখানে ডাউনের জন্য প্লেস করি, ঠিক আছে, তাহলে আমার 1 মিনিট পরে গিয়ে শেষ হবে। এখন এখানে 1 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে, এই 1 মিনিট পরে শেষ হবে। কিন্তু আপনার ধরেন এখানে 1 মিনিটের না, আপনার এখানে টাইম ফ্রেমে গিয়ে 5 মিনিটের ক্যান্ডেল দেখতেছেন, 5 মিনিটের ক্যান্ডেল, তাও আপনার এটা 1 মিনিট পরে শেষ হয়ে যাবে। ট্রেডটা যে প্লেস করছেন এটা 1 মিনিটের ভিতরে শেষ হবে, কারণ আপনি এখানে টাইম সিলেক্ট করে রাখছেন 1 মিনিট, ঠিক আছে। কিন্তু যদি
আপনি এটা 1 মিনিট সিলেক্ট না করে এই টাইমে সিলেক্ট করেন, তাইলে আপনার অনেক সুবিধা আছে। কারণ তখন আর আপনি সময়ে ট্রেড না, আপনি ক্যান্ডেলের উপরে ট্রেড করবেন যে পরের ক্যান্ডেল কী হবে, রেড হবে না গ্রিন হবে। এখন এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে? আর এখানে গিয়ে আপনি টাইম ফ্রেমগুলো সব দেখতে পারবেন। 5 সেকেন্ডের টাইম ফ্রেম আছে, এই যেগুলো হচ্ছে 5 সেকেন্ডের টাইম ফ্রেম, 10 সেকেন্ডের আছে, 15 সেকেন্ডের আছে, এরকম করে 1 দিনের টাইম ফ্রেমও আপনি দেখতে পারবেন। কিন্তু 1 দিনের টাইম ফ্রেমে এখানে আপনার প্রতিদিন মার্কেটে কি হয়েছে, যেমন কালকে মার্কেট ডাউনে গেছে, তার আগের দিনও গেছে, মানে বর্তমানে 1 2 3 4 5 6 এই 1 সপ্তাহ যাবৎ মার্কেট নিচের দিকে আসতেছে রিয়েল মার্কেটের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি ওটিসিতে যান তাহলে আপনি দেখতে পারবেন ওটিসিতে এই 1 দিনেরও টাইম ফ্রেম দেখা যায়। কিন্তু 1 দিনের আপনার দেখার দরকার নেই, আপনি যেহেতু বাইনারিতে ট্রেড করতেছেন আপনার এই প্রথম লাইন থাকলে যথেষ্ট। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এই কয়টা ট্রেড করতে পারলেই, এই কয়টা টাইম ফ্রেম বুঝতে পারলে কোনো সমস্যা নেই। আর ট্রেডিংয়ে একটা কথা আছে, দ্য লঙ্গার দ্য বেটার, বাট ওটা ফরেক্সের জন্য, বাইনারির জন্য না, ঠিক আছে? বাইনারি মানেই শর্ট টার্ম মানি। সো ধরেন আপনি এখন এখানে 3 মিনিট 2 মিনিট সিলেক্ট করছেন। এই 2 মিনিটের মানে কি? মানে এই যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, এই এক একটা ক্যান্ডেল তৈরি হইতে 2 মিনিট করে সময় লাগছে। টাইম ফ্রেমের মানে হচ্ছে এটা। টাইম ফ্রেম কি? টাইম ফ্রেম বলতে এক একটা ক্যান্ডেল তৈরি হইতে কত সময় লাগছে ওটা ডিপেন্ড করবে আপনি কোন টাইম ফ্রেমের মার্কেট দেখতেছেন। আপনি সাপোজ 1 মিনিটের টাইম ফ্রেম দেখতেছেন, মানে এই এক একটা ক্যান্ডেল মানে 1 মিনিট, এক একটা ক্যান্ডেল শেষ হইতে 1 মিনিট সময় লাগছে। আপনি 3 মিনিটের দেখতেছেন, মানে এক একটা ক্যান্ডেল 3 মিনিটের। এই যে এখনও 1 মিনিট 37 সেকেন্ড বাকি আছে, মানে এই ক্যান্ডেলটা 3 মিনিট পরে গিয়ে আরেকটা ক্যান্ডেল বানাবে। সো আপনারা যারা যারা দেখে জাস্ট ডাউন দিয়ে দেন, এটা আপনাদেরকে বুঝতে হবে ভাই, কারণ আপনারা এখানে টাকা কামাইতে আসছেন। আপনাদের টাকা কামাইতে হলে একটু তো শেখা দরকার আছে, তাই না? আর আমি জানি আপনারা শিখতে চান, আর ইনশাল্লাহ শিখাবো, কোনো ব্যাপার না। সো এইবার আমরা আসি সেই টাইমের ক্ষেত্রে। এই যে এখানে যে টাইমটা বলছিলাম না, এখন এবার দেখেন 10:57 বাজছে, মানে আমি যদি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিই, এই ট্রেডটা শেষ হবে 10:57 গিয়ে। কিন্তু আপনারা তো ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবেন, তাই না? সো এখন ধরেন আপনি এখানে 1 মিনিটের টাইম ফ্রেম নিছেন, আবার এখানেও আপনি এই যে প্রথম এটা না, এটা হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের টাইম ফ্রেম নিছেন, আপনি এখানে ডাউনের জন্য ট্রেড করছেন। এইবার হয়েছে আপনার আসল ট্রেড বলতে গেলে, এই ক্যান্ডেলটা আপনার এর নিচে ক্লোজিং দেওয়া লাগবে। এই যে ক্যান্ডেলটা, এই যে 20 সেকেন্ড দেখতেছেন, এর ভিতরে এই যে প্রাইস থেকে আপনারা এন্ট্রি নিছেন, এই যে প্রাইস, এইটার নিচে ক্লোজিং দেওয়া লাগবে, যে এখানে। যদি এখানে ক্লোজিং না দেয় তাহলে আপনার লস হবে, আর যদি এখানে ক্লোজিং দেয় তাহলে আপনার প্রফিট হবে। এইটা হচ্ছে ক্যান্ডেলের টাইম ফ্রেমে ট্রেড করে মজা। ভাই আমি তো 1 মিনিটের ট্রেডেও এমনিই পাইতেছি না, আপনি 1 মিনিটের ট্রেডে এমনি পাইতেছেন না। এই 1 মিনিটের ট্রেড যেখানে আপনি দেখতেছেন, এখানে এই টাইমে ট্রেড করার মজাই আলাদা। ক্যান্ডেল শেষ, আপনার ট্রেডও শেষ। কিন্তু এবার ধরেন আপনি সুইচ টাইমে যাই, এই যে সুইচ টাইমে গেছি, সুইচ টাইমে গিয়ে এখানে 1 মিনিট আছে, আপনি চাইলে 5 সেকেন্ডের ট্রেড নিতে পারেন জুয়ারিদের মতো করে, 10 সেকেন্ডের জুয়ারিদের মতো করে। তেমনি করে আপনি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 30 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। ব্যাপারটা অবাক করা না, যে অ্যাকচুয়ালি আপনি কোটেক্সে 4 ঘন্টারও ট্রেড নিতে পারেন। বাট এটা আপনি কি এর আগে জানছিলেন? এরকম জিনিস যে কোটেক্সে আসে এটা আপনি জানছিলেন? জানেন না, এই ভিডিওতে জানছেন, কোনো সমস্যা না। সো আমরা 1 মিনিটের ট্রেড নিলাম, ঠিক আছে? এখানে 1 মিনিট টাইম আছে। এবার ধরেন আমি এখানে ট্রেড নেই, আমার কি, আমি 54 সেকেন্ড হয়ে গেছে না, আমি একটু ওয়েট করব। ওকে, এবার 44 সেকেন্ড আমি ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি। এবার এখান থেকে মার্কেট চলে গেছে উপরে, গ্রিন হয়েছে, কিন্তু আমি তো এখানে এন্ট্রি নিয়েছি। কিন্তু এখানে মজার ব্যাপার কি, এখানে ট্রেড আপনার এখনও 42 সেকেন্ড রানিং আছে, 40 সেকেন্ড রানিং আছে। কিন্তু এই ক্যান্ডেল শেষ হবে 1 মিনিট পরে। মানে আপনি আর ক্যান্ডেলে ট্রেড নেন নেই, আপনি টাইমে ট্রেড নিছেন। মানে এই ক্যান্ডেল যদি শেষ হয়ে যায়, মানে এই ক্যান্ডেলটা যদি এখানেই ক্লোজিং দেয়, ক্লোজিং দিয়ে নেক্সট ক্যান্ডেল যদি আপনার এই যে প্রাইস, এটার নিচে ক্লোজিং দেয়, মানে এখান থেকে যে প্রাইসে ছিল এটার নিচে এই জায়গাতে ক্লোজিং দেয় না, আপনার প্রফিট হয়ে যাবে। কেমনে দেখেন, দেখেন দেখেন ক্যান্ডেল কিন্তু শেষ, এখন আমার ট্রেড রান, এখনও 15 সেকেন্ড সময় আছে আমার হাতে। এটা দেখেন 15 সেকেন্ডে কী করছে দেখেন, দেখেন 15 সেকেন্ড সময় আছে আমার হাতে। এবার 15 সেকেন্ডের ভিতরে যদি এর নিচে ক্লোজিং দেয় তাহলে আমার প্রফিট, আর 15 সেকেন্ডের ভিতরে যদি এর উপরে ক্লোজিং দেয় আমার লস। মানে আমি ক্যান্ডেলের এই যে দেখেন প্রফিট হয়ে গেল। মানে আমি যে ট্রেডটা নিয়েছিলাম ওইটা আমি 1 মিনিট সময়ের জন্য নিয়েছিলাম, নাকি ক্যান্ডেলে। প্রিভিয়াস আপনি কী করছিলেন, ক্যান্ডেল শেষ আপনার ট্রেড শেষ। কিন্তু এখানে 1 মিনিটের টাইম ফ্রেমে যদি আপনি ট্রেড করেন, ক্যান্ডেল শেষ হলেও আপনার ট্রেড শেষ হবে না, আপনার কাছে এখনও সময় আছে। তাহলে তো বলবেন ভাই তাহলে তো 1 মিনিটেরটাই ভালো। না, আপনি যখন মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নেবেন, আপনার ক্যান্ডেলেটাই ট্রেড নিতে হবে। ক্যান্ডেলে ট্রেড নেবেন, অথবা প্রাইস অ্যাকশন, অথবা সেফটি মার্জিনে ট্রেড নেবেন। কিন্তু আপনি এমনি করে ট্রেড নেবেন না। 1 মিনিটের ট্রেড নিলে আপনি ভাই ওটা প্রাইজের ক্ষেত্রে আপনি একটু, মানে ক্যান্ডেলের কালারের ক্ষেত্রে আপনি একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে।
ক্যান্ডেলের কালারের ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে যে ভাই আপনার ক্যান্ডেল তো শেষ হয়ে গেল, প্রফিট করতে পারেনি। এটা আপনাদের বিগিনার লেভেলে খুব ভালো লাগবে, বাট আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কেন 1 মিনিটে ট্রেড নেওয়ার থেকে ক্যান্ডেলে ট্রেড নেওয়া ভালো। ঠিক আছে, আপনারা তখন বুঝলেন টাইম ফ্রেম, যে বিভিন্ন টাইম ফ্রেমে মার্কেট বিভিন্ন রকমভাবে চলে। তারপরে বুঝলেন ট্রেডটা কীভাবে কোন টাইমে নেওয়া ভালো, 1 মিনিটে ট্রেড নেওয়া ভালো নাকি ক্যান্ডেলের উপর ট্রেড নেওয়া ভালো। এবার আমরা আর কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে দেখতেছেন আমার এখন ব্যালেন্স আসছে $9,547। এখন এটা আমি $1 ট্রেড নিচ্ছি, এখানে আমি সর্বোচ্চ $3,000 ট্রেড নিতে পারবো। কিন্তু আপনার ব্যালেন্স ধরেন এখানে $100 আছে, আপনি $1 না, ধরেন 1% রিস্ক নেবেন। এই যে সুইচ করলে $1 থেকে 1% হয়ে যাবে। আবার এখানে আমার $9,547 1% কত? $95। সো এই 1%-এর মজা কি, যে আমার এখানে $9,547 যে ব্যালেন্স, এটার 1% হচ্ছে যে ইনভেস্টমেন্ট $95। কিন্তু এইটা যদি আমার প্রফিট হয় আমার পে আউট হবে $184। মানে আমি $95 ইনভেস্ট করলে যদি আমার প্রফিট হয় আমি $184 পাবো। ঠিক আছে, 1%-এ। আর আপনার যদি হয় $100, ওইটার 1% হবে $1। ওটা যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি 1.92 সেন্স পাবেন। মার্কেটের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। এই যে এখন মার্কেট 93%, সো আপনি 1.93% পাচ্ছেন। সো এখন এটা যদি আপনি স্ট্রিক্ট মানি ম্যানেজমেন্ট ফলো করতে চান তাহলে আপনি পার্সেন্টেজে ট্রেড করবেন। আপনার যদি ক্যাপিটাল বেশি থাকে আপনি আপনার অ্যামাউন্টে ট্রেড করবেন। এটা এতটাই সহজ। সো আপনারা আজকে কোটেক্সের ইন্টারফেস বুঝলেন। নেক্সট ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কোটেক্সের যে টুলগুলো আছে, টুলগুলো বলতে যে এখানে ক্লিক করলে এই যে অনেক রকমের টুল পাবেন, আর্ক, ক্রস লাইন, ক্রাভ, এখানে অনেক রকমের টুল পাবেন। যেমন আর্ক আছে, ক্রস লাইন আছে, ডাটা রেঞ্জ আছে, এক্সটেন্ডেড লাইন, ফিবোনাচি ফ্যান, ফিবোনাচি রিট্রেসমেন্ট, এগুলোকে কিভাবে আপনি ইউজ করবেন, এগুলোকে ড্র করবেন কিভাবে কোটেক্সের ভিতরে, সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। সেই ভিডিওটা আমাদের সামনে সেট আপ হবে, বলতে আমাদের পিছিতে হবে, যেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে ড্র করে দেখাইতে পারি। কারণ এখানে অনেকে ড্র করে না এরকম, মানে আমি না শেখানোর জন্য এটা কিনছি, সবাই তো এটা কিনে না, সবার কাছে একটা পিসি থাকে অথবা ফোন থাকে, তারা কীভাবে ইজিলি ড্র করতে হবে সেটা দেখানোর জন্য আমরা সামনে থেকে ড্র করে দেখাবো, কোনো সমস্যা নেই। তো আজকে আপনারা বুঝলেন যে কোটেক্সের ইন্টারফেসটা কি, কোটেক্সের কিছু কি পয়েন্টস। ভিডিওটা যেন ছোটো হয় এই জন্য আমরা নেক্সট ভিডিও দেখাবো যে বেসিক্যালি কোটেক্সের এই টুলগুলো ইউজ করে কেমনে প্রফিট করতে হয়। ঠিক আছে, আর ওটিসি রিয়েল মার্কেটে কীভাবে ড্র করতে হয় সেটা নিয়ে আমি বুঝাবো। আর রিয়েল মার্কেটে ট্রেড করা আলাদা, ওটিসি মার্কেটে ট্রেড করা আলাদা, ওইটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। তারপরে গিয়ে একটা $150 টু $15,000 একটা বড় টুর্নামেন্ট আমরা করব, যেখানে আমি একলা $150 থেকে $15,000 পর্যন্ত নিয়ে যাব। তারপর সেই ডলারটা আপনাদের সবার ভিতরে গিভে করে দিব। আর ওইটা তাড়াতাড়ি পাবে যারা সব ভিডিওগুলো দেখে শিখবে। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম।